যখন অভিনয়টা শুরু করি তখন কেউ জানতো না, ট্যুরিস্ট গাইড হিসেবে হয়তো বা নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করতাম। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী নাইরুস সিফাত। কেমন আছেন? আমি তো সব সময় খুব ভালো থাকি, তো খুব ভালো আছি। আর আজকে বিশেষ ভালো থাকার কারণ শেখরের সাথে আমি সংযুক্ত হলাম। আচ্ছা, এই শেখরের সাথে সংযুক্ত হওয়ার জার্নিটা কেমন ছিল? জার্নিটা আসলে আমাদের শুরু হবে তো শেখরের গল্পটা আমাকে যখন দেওয়া হয় তখন আমি সঙ্গে সঙ্গে পড়তে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম পড়ার। তো শেখরের গল্পটা পড়ার পরেই মনে হলো যে এটা তো আমাদেরই গল্প, আমার ফ্যামিলির মধ্যেও এই গল্পটা আছে, আমার ফ্রেন্ডের মধ্যেও এই গল্পটা আছে। তো আমি আরও দেখলাম যে আমার ক্যারেক্টারটা খুবই দুর্দান্ত, আমি একজন সমাজকর্মী, সো আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, মুজিব সিনেমা করে তো একবারে সবার মনে একটা জায়গা করে নিয়েছিনি। ভবিষ্যতে অন্য কোনো সিনেমায় অভিনয় করার পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে, কে চায় না মানে ভালো কাজ করতে। সবসময় চাই যে এই কাজটা ভালো ছিল, পরবর্তী কাজটা যেন আরও ভালো হোক। তো হ্যাঁ, কাজটা অসাধারণ ছিল, আর আরও বেশি ভালো লেগেছে যে আমি ইতিহাসের অংশ হতে পেরেছি, বা বঙ্গবন্ধু বায়োপিকে আমি রোজি জামান ক্যারেক্টারটি প্লে করেছিলাম। আচ্ছা, অভিনয় জগতে আর পরিকল্পনা কি? সামনে কি কি কাজ আসছে বা এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। প্রথমে বলবো এই মাসে আমার দুটো থিয়েটারের শো আসছে, 12 তারিখে অতঃপর প্রণয়ের, আর 27 তারিখে নজরুলকে নিয়ে আমরা যে স্টাডিটা করছি সেটার উপর একটা গল্প, মানে একটা নাটক আমি কাজ করতে যাচ্ছি। আর নাটক আসছে, মুভি আসছে, এই তো। আচ্ছা, সিফাত, আপনি যদি অভিনেত্রী না হতেন আসলে কি হওয়ার ইচ্ছা ছিল? আমি তো অনেক কিছু পছন্দ করি, যেমন আমি ট্যুরিস্ট গাইড হিসেবে হয়তো বা নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করতাম, অথবা ফিটনেস ইনস্ট্রাক্টর হিসেবে। যদিও আমি এখন ইয়োগা ইনস্ট্রাক্টর, কিন্তু আমার দিদির কাছ থেকে আমি সেটাও শিখে নিচ্ছি। তো মানে আমি এখনও জানি না অভিনয়টা না করলে আমি আসলে কোনটাই করতাম। আচ্ছা, আরেকটা বিষয় জানা যাচ্ছে যে পরিবারের সাপোর্ট কতটুকু ছিল যখন অভিনয় জগতে পা রাখলেন? যখন অভিনয়টা শুরু করি তখন কেউ জানতো না, কারণ আমি টিভি অ্যাড কমার্শিয়াল দিয়ে শুরু করতাম। তো আমার কাজের পাশাপাশি যে আমি স্টাডি করতাম, প্লাস আমি ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলাম, তো তার সাথে সাথে আমি টিভিসিগুলো করতাম। তখন শুধু টিভিসি ছিল, ওবিসি ছিল না। তো তারপর আমি যখন অডিশন দিলাম নাটক অপরাজিতা করা শুরু করলাম, সবারই খুব সাপোর্ট ছিল, কারণ আমার বাবা ছিলেন AKM নুরুল আলম তালুকদার, সে ফ্রিডম ফাইটার ছিলেন। আমাদের যে 71-এর যে শেখ কামালের সাথে যে ফার্স্ট গল্পটা, তো সেটাই দিয়ে শুরু।